নমস্কার বন্ধুরা, ইনফো বেঙ্গল নিউজ চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগতম জানাই। সম্প্রতি আজকে যে ঘটনাটি সবার সামনে চলে এসেছে, ভাইরাল যে ঘটনা, সেটি হলো পাকিস্তান দেশকে নিয়ে, অর্থাৎ পাকিস্তানের অন্যতম একটি গুরুত্বপূর্ণ এবং ভয়ানক ঘটনা, যেখানে আহ, একটি খেলোয়াড় যুক্ত রয়েছে, অর্থাৎ পাকিস্তান ক্রিকেট দলেরই একটি খেলোয়াড়কে নিয়ে কিন্তু একটি বড় খবর সামনে আসছে। যে জানা যাচ্ছে ইংল্যান্ডে ধর্ষণ মামলার জন্য তদন্তের মধ্যে পাকিস্তানি ক্রিকেটার হায়দার আলীকে বরখাস্ত করা হয়েছে পাকিস্তানের ক্রিকেট বোর্ডের থেকে। এবং পুরো খবর কি রয়েছে, সম্পূর্ণ খবরটি জানবো আজকে এই ভিডিওর মাধ্যমে। তো পুরো ভিডিওটি জানার জন্য অবশ্যই ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এবং পাকিস্তান বোর্ড থেকে জানানো হয়েছে যে ক্রিকেটার হায়দার আলীর সাথে জড়িত থাকার যে তদন্ত, পাকিস্তান শাহিনদের সাম্প্রতিক যে ইংল্যান্ড সফর, সেই সফরে ঘটে যাওয়া একটি ঘটনার ভিত্তিতে করা হয়েছে একটি নতুন ধরনের একটি কেস করা হয়েছে, যেখানে পাকিস্তান ক্রিকেট বোর্ড জানিয়ে দিয়েছে পাকিস্তানের ব্যাটসম্যান হায়দার আলী ইংল্যান্ডে ফৌজদারি তদন্তের অধীনে রয়েছেন। এবং অন্যদিকে গ্রেটার ম্যানচেস্টার পুলিশ এটাও জানিয়েছে যে ধর্ষণের অভিযোগের পর একজনকে গ্রেপ্তার করা হয়েছে, তার নাম হলো পাকিস্তানি ক্রিকেটার হায়দার আলী, এবং তাকে কিন্তু আহ, এখানে গ্রেপ্তার করা হয়েছে। এবং পাকিস্তান শাহিনদের যে সাম্প্রতিক ইংল্যান্ড সফর, সেই সফরে যাওয়ার পর এই ঘটনাটি ঘটেছে। এবং এখানে একটি ঘটনার সূত্রপাত ছিল। পিসিবির 24 বছর বয়সী হায়দার আলীর বিরুদ্ধে তদন্তের ধরন নির্দিষ্ট করা হয়নি, তবে গ্রেটার ম্যানচেস্টার পুলিশের দ্য অ্যাসোসিয়েট প্রেসকে জানানো হয়েছে যে গত সোমবার, অর্থাৎ 4 আগস্ট 2025 একটি ধর্ষণের রিপোর্ট তারা পেয়েছিল, এবং তারা একজন 24 বছর বয়সী যুবককে গ্রেপ্তার করেছে। ঘটনাটি 23 জুলাই 2025 বুধবার ম্যানচেস্টারের একটি প্রাঙ্গণে ঘটেছে বলে অভিযোগ করা হয়েছে একটি মহিলার তরফ থেকে। পুলিশের বিবৃতিতে আরও বলা হয়েছে যে পরবর্তী তদন্তের জন্য ওই ব্যক্তিকে জামিনে মুক্তি দেওয়া হয়েছে ঠিকই, তবে ব্রিটেনের পুলিশের সাধারণত তদন্তের এই পর্যায়ে সন্দেহভাজনের নাম এখনও প্রকাশ করা হয়নি। তবে সংবাদ মাধ্যম থেকে যেমনটি খবর পাওয়া যাচ্ছে যে পাকিস্তানের একদম ফরমার একটা খেলোয়াড়, যার নাম হলো হায়দার আলী, তাকেই কিন্তু গ্রেপ্তার করা হয়েছে। শাহিনদের দলের দ্বিতীয় স্তরের আন্তর্জাতিক ক্রিকেটে পাকিস্তানের প্রতিনিধিত্ব করে এই খেলোয়াড়। তাদের 15 দিনের সফর 22 জুলাই শুরু হয়েছিল, এবং চলমান তদন্তের ফলাফল না আসা পর্যন্ত পিসিবি হায়দার আলীকে তাৎক্ষণিকভাবে কার্যকরভাবে স্থগিত করে দিয়েছে। পিসিবি যুক্তরাজ্যের আইন প্রক্রিয়া এবং প্রক্রিয়াগুলিকে সম্পূর্ণরূপে সম্মান করে এবং তাদেরকে যথাযথভাবে পরিচালনা করার অনুমতি দেওয়ার গুরুত্ব স্বীকার করেছে। এবং এখানে যেমনটা তাদের থেকে জানা যাচ্ছে, 2020 সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর থেকে হায়দার আলী পাকিস্তানের হয়ে 2টি একদিনের আন্তর্জাতিক টি-20 ম্যাচ, ওয়ানডে ম্যাচ এবং 35টি টি-20 ম্যাচ খেলেছে। পিসিবি আরও জানিয়েছে যে হায়দার আলীকে যথাযথ আইনি সহায়তা প্রদান করা হচ্ছে, এবং যদি সে আহ, আহ, প্রমাণ হয় যে সে অভিযুক্ত, তাহলে তাকে শাস্তি কিন্তু অবশ্যই দেওয়া হবে। এবং আইনি প্রক্রিয়া শেষ হয়ে গেলে, সমস্ত তথ্য যথাযথভাবে প্রতিষ্ঠিত হয়ে গেলে পিসিবি প্রয়োজনে তাদের আচরণবিধি অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেওয়ার অধিকার সংরক্ষণ করে রাখবে। এতে এরকমটাই কিন্তু আরও বলা হয়েছে। তবে এখন ট্রেন্ডিং বা ভাইরাল যে খবর, তা হলো পাকিস্তানকে নিয়ে। পাকিস্তানের সাবেক একটি খেলোয়াড় হায়দার আলী, সেই হায়দার আলী ইংল্যান্ডে গিয়ে একটি মহিলাকে রেপ করেছে, এবং তার জন্য তাকে গ্রেপ্তার করা হয়েছে ইংল্যান্ডের পুলিশের তরফ থেকে, এমন একটি খবর সামনে আসছে। তো বন্ধুরা, আপডেট ছিল এই পর্যন্তই। আসছি পরের নতুন কোনো আপডেট নিয়ে। ততক্ষণ সবাই খুব ভালো থাকুন। গুড বাই।